তোমাদের নিয়ন্ত্রণ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নাজমুল নাহার, বিশেষ টিচার বিজ্ঞান, বেনিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নেওয়াপুর, নওগাঁ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ও অধ্যায় তৃতীয় এই সম্পর্কে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের কি বের হয় বলো তো? আমরা সবাই জানি রক্ত বের হয়। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত। রক্ত বর্ণটা কি বলতো? আমাদের বলতে হবে না, এটা আমরা সবাই জানি। বর্ণ হচ্ছে লাল। প্রাণীদেহে রক্ত হচ্ছে লাল বর্ণের। রক্তটা কি আগে আমি সেই সম্পর্কে তোমাদের বলছি। প্রাণীদেহে হচ্ছে রক্ত হচ্ছে লাল বর্ণের, অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, খাদ্যবী, তরল, যোজক টিস্যু। মনে থাকবে, তরল এটা যোজক টিস্যু। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত 5 থেকে 6 লিটার 6 লিটার রক্ত থাকে। তার দেহের ওজনের প্রায় 8%। এবং আমরা জানি মেরুদণ্ডী প্রাণী, মানুষ এবং মেরুদণ্ডী যে কোনো প্রাণীর রক্তের রং লাল। তোমরা খেয়াল করে দেখো, কোনো প্রাণী যদি আমরা ডিসেকশন করি বা কাটলে সেখানে আমরা যে রক্তটা দেখতে পাই তাদের কিন্তু মেরুদণ্ডী প্রাণীর বর্ণ সেটা হচ্ছে লাল। আমরা এখন রক্তের উপাদান সম্পর্কে পড়ব। রক্তের উপাদান। রক্তের উপাদান হচ্ছে 2 ধরনের। কয় ধরনের শিক্ষার্থী? 2 ধরনের। তোমরা একটু খেয়াল রাখবে, রক্তের উপাদান হচ্ছে 2 ধরনের। প্রথমত হচ্ছে রক্তরস এবং দ্বিতীয় হচ্ছে রক্ত কণিকা। তাহলে আমরা প্রথম উপাদান বলেছি হচ্ছে রক্তরস এবং দ্বিতীয় উপাদান বলছে হচ্ছে রক্তরস। আর বাকি 45% হচ্ছে আমাদের রক্ত কণিকা। রক্তের যে হালকা বর্ণের অংশ দেখা যায় সেটাকে আমরা বলি রক্তরস। আর রক্তের রসের মধ্যে যেটা ভাসমান থাকে সেটা হচ্ছে আমাদের রক্ত কণিকা। রক্তরসটা হচ্ছে রক্তের তরল যে অংশটাকে আমরা বলছি। রক্তরসটা হচ্ছে রক্তের তরল অংশটাকে আমরা বলছি রক্তরস বা প্লাজমা। তোমাদের মনে রাখতে হবে রক্তরসে কিন্তু প্লাজমা বলা হয়। এতে 90% থাকে পানি আর 10% থাকে বিভিন্ন ধরনের জৈব আর অজৈব পদার্থ। এবং রক্তরসের কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে ধরো আমাদের দেহের যে বিভিন্ন ধরনের খাদ্য সার এগুলো পরিবহন করা, তারপরে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, অনেক কাজ আছে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম এগুলো পরিবহন করা। তাহলে আমাদের রক্তের মধ্যে যে 2টা অংশ, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। সেই রক্তরস সম্পর্কে আমরা পড়লাম। এখন আমরা পড়ব যে রক্ত কণিকা। রক্ত কণিকা কি আমাদের জানতে হবে। রক্তের মধ্যে রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকে আমরা বলছি রক্ত কণিকা। রক্তের মধ্যে ছড়ানো বিভিন্ন ধরনের কোষকে বলা হয়েছে
রক্ত কণিকা। এই রক্ত কণিকা শিক্ষার্থী বন্ধু, এই রক্ত কণিকা আমার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের, মনে রাখতে হবে। এই রক্ত কণিকা হচ্ছে আবার 3 ধরনের। প্রথমত হচ্ছে লোহিত রক্ত কণিকা, তারপর শ্বেত রক্ত কণিকা এবং রক্ত কণিকা আমি লিখে দিচ্ছি, তোমাদের একটু খেয়াল করে দেখো। রক্ত কণিকা হচ্ছে 3 ধরনের। এক নম্বর হচ্ছে আমাদের লোহিত, তোমরা জানো লোহিত মানে লাল বর্ণ, কিন্তু লোহিত রক্ত কণিকা। 2 নম্বর হচ্ছে আমাদের শ্বেত রক্ত কণিকা। 3 নম্বর হচ্ছে আমাদের অণুচক্রিকা। এই 3 ধরনের লোহিত রক্ত কণিকার মধ্যে প্রথম কণিকা হচ্ছে আমাদের 3 ধরনের রক্ত কণিকার মধ্যে এই রক্ত কণিকার মধ্যে আমি প্রথমত আলোচনা করব তোমাদের লোহিত রক্ত কণিকার সম্পর্কে। একটু খেয়াল করে দেখো লোহিত রক্ত কণিকা, আমি চিত্রটা দেখি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কিছু আমি ছবি অঙ্কন করছি, একটু তোমরা খেয়াল করে দেখো। এই লোহিত রক্ত কণিকাগুলো দ্বি অবতল। কেমন? দ্বি অবতল, অর্থাৎ 2 দিকে এরা অবতল এবং চ্যাপ্টা আকৃতি। তাহলে আমাদের প্রথমত এদের আকৃতি সম্পর্কে জানতে হবে। লোহিত রক্ত কণিকাগুলো হচ্ছে দ্বি অবতল, চাকতির মতো এবং এদের বর্ণ হচ্ছে লাল। আমাদের রক্তের বর্ণ কি? লাল। কেন লাল বলতো? লাল হচ্ছে এদের লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। মনে রাখবা, হিমোগ্লোবিন। তাহলে লোহিত রক্ত কণিকাগুলো আকৃতি দ্বি অবতল, চ্যাপ্টার মতো এবং এদের হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্ত কণিকা হচ্ছে লাল বর্ণের। এই জন্য আমাদের মানব দেহে বা মানুষের অন্যান্য মেরুদণ্ড প্রাণীর রক্তের রং হচ্ছে লাল। তাহলে এই হিমোগ্লোবিনটা হচ্ছে রঞ্জক পদার্থ। এই হিমোগ্লোবিনের উপস্থিতিতে কিন্তু রক্তের রং লাল হয়। এই জন্য এছাড়া এই লোহিত রক্ত কণিকাকে আরবিসি বলা হয়ে থাকে ইংরেজিতে, বা রেড ব্লাড সেল। রেড মানে আমরা জানি তো সবাই লাল, রেড ব্লাড সেল বলা হয়, বা আরবিসি। এই লোহিত রক্ত কণিকাগুলো অক্সিজেন পরিবহনে সহায়তা করে, অর্থাৎ এদের মূল কাজ বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করা এবং এই কোষগুলো বিভাজন হয় না। এবং লোহিত রক্ত কণিকাগুলোর গড় আয়ু একটু খেয়াল রাখো, এদের গড় আয়ু হচ্ছে 120 দিন। কত দিন? 120 দিন বা 4 মাস। 4 মাস পর্যন্ত এই লোহিত রক্ত কণিকাগুলো মানবদেহে জীবিত অবস্থায় থাকে, এরপরে কিন্তু মারা যায়। সেজন্য একজন সুস্থ মানুষ কিন্তু 4 মাস অন্তর অন্তর, পূর্ণাঙ্গ এবং সুস্থ মানুষ 4 মাস অন্তর অন্তর কিন্তু জীবিত অবস্থা থেকে, তারপর সেটা কিন্তু মারা যায়। অতএব আমরা যদি 4 মাস অন্তর একজন সুস্থ মানুষ রক্ত দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু রক্ত দেওয়ার ব্যাপার আমাদের সবাইকে আগ্রহী হতে হবে। তাহলে লোহিত রক্ত কণিকার গড় আয়ু গেল 120 দিন এবং এই লোহিত রক্ত কণিকা প্রাণী অনুযায়ী এবং বয়স ভেদে প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা কিন্তু বিভিন্ন। মনে রাখতে হবে ভ্রূণ দেহে এর সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে, মনে রাখতে হবে 80 থেকে 90 লাখ। কত? ভ্রূণ মানে কি সবাই জানো তো? ভ্রূণ মানে যখন একটা প্রাণী বা মেরুদণ্ডের প্রাণী বা যে কোনো প্রাণী একেবারে প্রাইমারি লেভেল বা অবস্থাকে আমরা বলি হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণ দেহে কিন্তু লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচাইতে বেশি। এরপরে আসো শিশুর দেহে।
শিশুর দেহে এর সংখ্যা হচ্ছে 60 থেকে 70 লাখ। এটা তোমাদের আমি মুছে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ভ্রূণ দেহে গেল 80 থেকে 90 লাখ, শিশুর দেহে হচ্ছে 60 থেকে 70 লাখ এবং পুরুষের দেহে পূর্ণাঙ্গ পুরুষের দেহে এর সংখ্যা হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ এবং নারীর দেহে যদি বলো এর সংখ্যা, অর্থাৎ বিভিন্ন বয়স অনুযায়ী আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু বিভিন্ন ধরনের। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নারীর দেহে এর সংখ্যা হচ্ছে 4.0 থেকে 5.0 লাখ। তাহলে আমাদের মোটামুটি লোহিত রক্তকণিকার সম্পর্কে তোমাদের এই পর্যন্তই শেষ। তাহলে আমাদের লোহিত রক্তকণিকা কি বললাম, এদের গড়ায়ু, এদের সংখ্যা, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। একটু কাজ আমি বলি। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে, এর মূল কাজ হচ্ছে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করা, অর্থাৎ আমাদের দেহের যে বিভিন্ন জায়গায় শরীরের অঙ্গাণুতে এগুলো কোষগুলোতে অক্সিজেন পরিবহন করাই কিন্তু এর প্রধান কাজ। এছাড়া আরো কিছু কাজ হিসেবে কাজ করে। কি করে? বাফার হিসেবে কাজ করে। রক্তের অম্লক্ষয়ের ভারসাম্য রক্ষা করে। রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য রক্ষা করে। তাহলে এই তো মোটামুটি আমাদের লোহিত রক্তকণিকা সম্পর্কে আলোচনা। তাহলে আমাদের প্রথমটা আমরা বলেছিলাম কি লোহিত রক্তকণিকা, আমাদের দ্বিতীয় নম্বর কি কণিকা? শ্বেত রক্তকণিকা। দেখো তোমরা এখানে নাম থেকে কিন্তু আমরা আইডিয়া করতে পারছি। শ্বেত, শ্বেত মানে কি তোমরা জানো সবাই সাদা বর্ণ, তাই না? তাহলে আমাদের 2 নম্বর শ্বেত মানে তো তোমরা জমাই জানো সাদা, তাই না? এবং দেখো খেয়াল করে এই আমি একটু একটা ছবির মাধ্যমে তোমাদের বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো একটু তোমরা খেয়াল করে দেখো। এটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা বলেছিলাম হিমোগ্লোবিন, আমরা বলেছিলাম লোহিত রক্তকণিকার বিয়োগতা 4টির মতো, কিন্তু মনে রাখতে হবে শিক্ষার্থী শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এই শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার, এটা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন। হিমোগ্লোবিন না থাকার কারণে কিন্তু এর বর্ণটা সাদা। লোহিত রক্তকণিকা কিন্তু ছিল হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত, কিন্তু এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত। তাহলে শ্বেত রক্তকণিকাগুলো কি? আমি বলছি এদের কোনো, প্রথম কথা হচ্ছে এদের কোনো নির্দিষ্ট কোনো আকার নেই। কি নেই? নির্দিষ্ট কোনো আকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে এরা হিমোগ্লোবিন বিহীন। হিমোগ্লোবিন না থাকার কারণে কিন্তু এদের রক্ত হচ্ছে সাদা বা শ্বেত বর্ণ। আমাদের লোহিত রক্তকণিকা ছিল হিমোগ্লোবিন যুক্ত, আর আমাদের শ্বেত রক্তকণিকা কিন্তু হিমোগ্লোবিন বিহীন। মনে রাখবা তোমরা এগুলো, প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা মনে রাখবে। এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বিহীন, হিমোগ্লোবিন বিহীন ও নিউক্লিয়াস ঠিক আছে। এতে আমরা বলেছিলাম লোহিত রক্তকণিকাকে আরবিসি বলা হয়, আর শ্বেত রক্তকণিকাকে বলা হয় হচ্ছে WBC। কি বলা হয়? WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, হোয়াইট মানে সাদা রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, হোয়াইট
হোয়াইট ব্লাড সেল। শ্বেত রক্তকণিকার এই শ্বেত রক্তকণিকাগুলোর গড় আয়ু হচ্ছে তোমার 1 থেকে 15 দিন। কি বললাম? আমরা বলেছিলাম লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, কিন্তু শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। মনে রাখবা তোমরা, লোহিত রক্তকণিকা ছিল 120 দিন বা 4 মাস, কিন্তু শ্বেত রক্তকণিকা হচ্ছে 1 থেকে 15 দিন। এই 15 দিন পরে এরা 1 থেকে 15 দিন পরে এর কণিকাগুলো নষ্ট হয়ে যায় আমাদের দেহে। এরপরে আসো শ্বেত রক্তকণিকাগুলো বিভিন্ন ক্ষরণ সৃষ্টি করার মাধ্যমে এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে করতে পারে, এবং এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণী, এরকম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এবং শ্বেত রক্তকণিকাগুলো প্রতি কিউবিক মিলিমিটারে, প্রতি ঘন মিলিমিটারে এর সংখ্যা হচ্ছে 4 থেকে 10,000। কত? 4 থেকে 10,000। প্রতি ঘন মিলিমিটারে এর সংখ্যা হচ্ছে 4 থেকে 10,000। আমরা বলেছিলাম লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ধুতে একরকম, অন্যান্য দেখে একরকম, কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা হলো 4 থেকে 10,000। এই শ্বেত রক্তকণিকাগুলোকে আবার শ্বেত রক্ত কণিকা, এই শ্বেত রক্তকণিকাগুলো সাইটোপ্লাজম এবং গ্রানুলোসাইট গ্রানুলোসাইট আর হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট শব্দের অর্থ হচ্ছে বিহীন। তাহলে শ্বেত রক্ত আমরা প্রথমে বলেছিলাম এটা দানার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে এদেরকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানুলোসাইট। এই শব্দের অর্থ হচ্ছে বিহীন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দানা বিহীন, আর এটা হচ্ছে দানা যুক্ত। গ্রানুলোসাইট হচ্ছে দানা যুক্ত। আমরা কিন্তু শ্বেত রক্তকণিকা সম্পর্কে আলোচনা করছি। এই শ্বেত রক্তকণিকাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট শব্দের অর্থ হচ্ছে কিন্তু বিহীন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দানাবিহীন, আর এটা হচ্ছে আমাদের দানা যুক্ত। এই দানাবিহীন অ্যাগ্রানুলোসাইট আবার 2 ধরনের। এটা আবার আমরা 2 ধরনের, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মোনোসাইট। লিম্ফোসাইট আর একটা হচ্ছে আমাদের মোনোসাইট। তাহলে অ্যাগ্রানুলোসাইট আমরা 2 ধরনের, একটা লিম্ফোসাইট, একটা হচ্ছে মোনোসাইট, আর গ্রানুলোসাইট আবার 3 ধরনের। এই তো মোটামুটি আমাদের শ্বেত রক্তকণিকা। এরপর আসো অনুচক্রিকা। আমরা সবাই জানি রক্ত কি হয়, তারপর পরে সেটা আবার জমাট বেড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে অনুচক্রিকা। এটাই মোটামুটি আজকে বিভিন্ন ধরনের রক্ত সংকরিকা সম্পর্কে আমরা বললাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের আরো বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে। আসসালামু আলাইকুম।